মাধ্যমিক পরীক্ষার্থী 2025 সালদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আলোচনা করব মাধ্যমিক ভৌতবিজ্ঞান 2017 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধান। আজকের সমাধান হচ্ছে ভৌতবিজ্ঞান 2 দাগ নং প্রশ্নের উত্তর, হ্যাঁ, অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন, যেটা হচ্ছে 2020, 2019, 2018 এবং 2017 সালের 2 মার্কের প্রশ্ন। মোট প্রশ্ন হতে 4 ইয়ারে 4 18 72টি প্রশ্ন। এখানে তোমার 54টি লেখা আছে, টোটাল 72টি প্রশ্ন। তারপর এই প্রশ্নগুলি তোমরা দেখলে বিভিন্ন ইয়ারের যে প্রশ্ন কোনভাবে আসে, আশা করি তোমাদের পরীক্ষা অর্থাৎ 2025-এ যে প্রশ্নগুলি আসবে তার অনেকটা কমন বাঁধবে। আর কোন ধাঁচের প্রশ্নে তোমরা নিজেরও একটা এখান থেকে অভিজ্ঞতা আসবে এবং সেখান থেকে কোন কোন বিষয়ে পড়তে হবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আলোচনার শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সরাসরি চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা 2020-র প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি এখানে 2-4 থেকে 2-10, আর এখানে 2-11 থেকে 2014, এবং এখানে 2-15 থেকে 2018। এই হচ্ছে 2020-র 18টি প্রশ্ন। এখন আমরা যদি প্রশ্নের সমাধানে দেখি, কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয়? এটা হচ্ছে মিথেন। তারপরে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। কার্বন ডাইঅক্সাইড। একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে বায়ু শক্তি। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলোর বেগ সমান। এটা সত্য। তা চার্লসের সূত্র অনুযায়ী বেগ বনাম টি লেখচিত্র কীরূপ? এটা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা, অর্থাৎ এরকম এইভাবে দিলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ দিলে এইভাবে একটা সরল রেখা আসবে। তারপরে ইনভার ও লোহার মধ্যে লোহার তৈরি রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। এটা হচ্ছে মিথ্যা। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? আয়তন প্রসারণ গুণাঙ্কের একক এসআই পদ্ধতিতে পার কেলভিন এবং সিজিএস পদ্ধতিতে পার ডিগ্রি সেলসিয়াস। গোলীয় দর্পণের মেরু বলতে কি বুঝো? কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলে। আমরা ধরে নিলাম এই যে এখানের এই দর্পণের ক্ষেত্রে এখান থেকে আলো এখানে পড়লো, অর্থাৎ এই যে মধ্যবিন্দুটা, এই যে এই হচ্ছে মেরু, ঠিক আছে। যাই হোক, এক্স রশ্মি ব্যবহার লেখো। কেলাসিত পদার্থের গঠন জানার জন্য এক্স রশ্মি ব্যবহার করো। এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা বৈদ্যুতিক মোটর। গৃহস্থলীর বর্তনী তেলে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কি কি? একটা নিউট্রাল এবং একটা আর্থ। এরপরে হচ্ছে তোমার পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। ইউরেনিয়াম। বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের সামঞ্জস্য বিধান করো। একটি ইউরেনিয়ামের মৌল, এটাকে বলা হয় নেপচুনিয়াম। অর্থাৎ যে মৌলগুলি কি হয় তোমার আমযুক্ত থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলি হয় কি বলে তেজস্ক্রিয় মৌল বা একটি ইউরেনিয়াম উত্তর মৌল। তারপরে বলছে একটি অভিজাত মৌল। একটি অভিজাত মৌল হচ্ছে ক্রিপ্টন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন, এগুলি হচ্ছে ক্রিপ্টন। ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়। এটা কি? জিঙ্ক। এটা হচ্ছে জিঙ্ক। এর সাথে যদি আমরা দেখি এটা এবার বাকি যেটা আছে ধাতুর সংকর পিতলে যে ধাতুটি শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি সেটা হচ্ছে কি? কপার। তাহলে এই যে কপার গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 2-12 ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? ক্লোরোফর্ম জলে দ্রবীভূত হয় না। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপন অ্যানোডটি কি? অ্যানোডটি হচ্ছে সিলভার। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? তড়িৎ শক্তি। উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। লাল লিটমাসের সাহায্যে দেখানো যায় যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। শূন্যস্থান করো। একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন সালফাইড। এখানে এই যে শূন্যস্থানে কি বলবে? সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, অর্থাৎ NaHS। তারপরে ইউরিয়ার একটি ব্যবহার লেখো। সার হিসাবে ইউরিয়া ব্যবহার করা হয়। প্রোপানন এর গাঠনিক সংকেত, এটা অ্যাসিটোনমূলক মানে কিটোনমূলক। তাহলে সিও তার কার্যকারী মূলক। তাহলে সিও, আর এখানে CH3, এখানে CH3। এটাকে বোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কি? ইউরিয়া। একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। ওটা হচ্ছে স্টার্চ।
তারপরে আমরা চলে যাচ্ছি 2019 এর প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। জ্বালানি তাপনমূল্যের একক। আসলে কি আমাদের ছোট ছোট 1 নম্বরের প্রশ্ন। এই দেখো এই প্রশ্নগুলি 2011 পর্যন্ত, আর এই স্লাইডে আছে 2015 এবং বাকিটা আছে 2018। এই হচ্ছে তোমার প্রশ্ন। এবার উত্তরে চলে যায়। জ্বালানি তাপনমূল্য একক লেখো। জ্বালানি তাপনমূল্যের একক হচ্ছে কিলোজুল পার গ্রাম, ইংরেজিতে লিখলে কিলোজুল পার গ্রাম। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে? ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠকে প্রতিহত করে। অ্যাভোগাড্রোর সূত্র গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয় মিথ্যা। এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল? 244 লিটার অ্যাটমসফিয়ার। অর্থাৎ নাইট্রোজেন এর সমান যদি 14 হয় তাহলে এসটিপিতে কত গ্রাম? 2240 লিটার। অর্থাৎ 2240 লিটারের নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28। তাহলে এখানে 2240 লিটার মানে 10 মোল। তাহলে 10 মোল নাইট্রোজেন লাগবে, অর্থাৎ 28 গুণ 10 অর্থাৎ 280। এভাবে তোমরা করবা। প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখো। কোনো বস্তুর মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদানের কণাগুলির স্থান পরিবর্তন করে, এটা হবে মিথ্যা। স্থান পরিবর্তন হয়, এটা মিথ্যা। কোনো পরিবাহীর ভেদ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক। কোনো পরিবাহীর ভেদ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ পরিবর্তিত সম্পর্ক হচ্ছে তাপীয় রোধ ইজ প্রপোর্শনাল টু 1 তাপ পরিবাহিতা। অর্থাৎ তাপীয় রোধ তাপ পরিবাহিতার ব্যস্তানুপাতিক। একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণ কত হবে? একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতার কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণ 0 ডিগ্রি হবে। একটি প্রিজমের কয়টি আয়তকার তল থাকে? একটি প্রিজমের 3টি আয়তকার তল আছে। একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। একটি অর্ধ পরিবাহীর উদাহরণ হলো সিলিকন। তারপরে একটি পরিবাহীর পদার্থে একটি সরু ও তার একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভব প্রভেদ রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? একই বিভব প্রভেদে রাখলে মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া একটি অপব্যবহার উল্লেখ করো। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া একটি অপব্যবহার হলে এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করা যায়। এরপরে হচ্ছে আমাদের নিউক্লিয় সংযোজন যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তা কোন সূত্র থেকে ব্যাখ্যা করো? নিউক্লিয় সংযোজন যে বিপুল পরিমাণ শক্তি থেকে মুক্ত হয় তা সূত্রটি হলো E=mc²। এখানে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী E সমান উৎপন্ন শক্তি, m সমান বস্তুর ভর, c সমান শূন্য মাধ্যমে আলোর বেগ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য। প্রতিটা প্রশ্নে কিন্তু এরকম থাকে। তাহলে অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম সুরক্ষিত থাকে, অর্থাৎ আমরা অ্যালুমিনিয়ামের সাথে মিলিয়ে দিচ্ছি। দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী 1-এ সর্বাপেক্ষা কম বিজারণ গুণ সম্পন্ন ধাতু। কম বিজারণ গুণ সম্পন্ন ধাতু হচ্ছে লিথিয়াম। তোমরা পর্যায় সারণীটি ভালো করে দেখবে। ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির উপরে ধীরে ধীরে ছোপ ধরে। এটা হচ্ছে তোমার কপার। এটা হচ্ছে কপার। তারপরে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2-এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল হচ্ছে কি? পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল হচ্ছে বেরিয়াম। ঠিক আছে, এই হচ্ছে তোমার প্রশ্ন উত্তর। এরপরে চলে যাচ্ছি 12 নম্বরে। নাইট্রোজেন অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। এই যে নাইট্রোজেন, এখানে 2টা মুক্ত ইলেকট্রন আর এখানে একটা মুক্ত ইলেকট্রন, এভাবে করে দুটো নাইট্রোজেনের 2 5 আর এখানেও 2 5। এই 2 5 যখন 2টা একসাথে সংযোজিত হয়, তা অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন আছে এখানে 2 5, এখানে 2 5, দুইটা একসাথে সংযুক্ত হলে এই যে এখানে 6টি মুক্তজোড় ইলেকট্রন একসাথে হয়ে গিয়া কি হলো? 2, এদিকে 2 হলো, এদিকে 1 2 3 4 5 6 7 8, 2 8 2 8, অর্থাৎ এখানে সমযোজী বা ত্রিবন্ধন গঠন করলো। এখানে এই যে দুটো মিলে একটা বন্ধন হয়, এরকম করে 3টা বন্ধন গঠন। যাই হোক, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণে ডিসি তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড বিক্রিয়া লেখো। 2টা হাইড্রোজেন আর কি, একটা হচ্ছে দুটো ইলেকট্রন এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়। পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয়? পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অ্যারোসায়ানাইড, এই যে পটাশিয়াম অ্যারোসায়ানাইড ব্যবহার হয়। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তামাটে রঙের অধক্ষেপ উৎপন্ন হয়। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লিখো। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত হচ্ছে সিলভার সালফাইড। এরপর আমরা চলে যাব 2-এর
অথবা 16 অথবা উচ্চ তাপমাত্রায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। হ্যাঁ, মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তারপরে CH3CH2 COOH এর আয়ুপাক পদ্ধতির নাম কি? হ্যাঁ, এটা একটা কার্বন থাকলে হয় মিথেন, দুটো কার্বন থাকলে হয় প্রোপেন, আর তিনটা কার্বন থাকলে হয় মিথেন ইথেন প্রোপেন। হ্যাঁ, দুটো কার্বন মিথেন ইথেন প্রোপেন, তাহলে প্রোপেন। আর COOH কার্বক্সিলিক মূলক অর্থাৎ প্রোপানয়িক অ্যাসিড। সিএনজির শিল্প উৎস কি? সিএনজির শিল্প উৎস হলো প্রাকৃতিক গ্যাস বা পেট্রোলিয়াম খনি বা কয়লা খনি। এ হচ্ছে তোমাদের 2000 কত 19-এর প্রশ্ন। এবার 2018-র প্রশ্নগুলি দেখব। দেখো এখানে 2-এর 1 থেকে 2-এর 3 পর্যন্ত দেওয়া আছে, এখানে আবার 2-এর 4 থেকে 2-এর 10, এবং এখানে 2-এর 11 থেকে 2015, বাকি হচ্ছে 2-এর 18 পর্যন্ত। যাই হোক, আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি। বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। পচনশীল জৈব বস্তু থেকে এই বায়োগ্যাস তৈরি হয়। এই গ্যাসের একটি ব্যবহার হলো এটি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। উৎপন্ন বিদ্যুৎ দ্বারা বৈদ্যুতিক পাম্প চালানো কুটির শিল্পে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এরপরে হচ্ছে কি ওজোন স্তরে, হ্যাঁ, ওজোনের বিয়োজন, হ্যাঁ, নাইট্রিক অক্সাইড, হ্যাঁ, এর ভূমিকা কি? ওজোন স্তরের ওজোন বিয়োজন নাইট্রিক অক্সাইডের ভূমিকা। ওজোন স্তরে ওজোন গ্যাসের অণু নাইট্রোজেন অক্সাইড এর সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অণুতে পরিণত হয়। নাইট্রোজেন অক্সাইড যোগ অক্সিজেন, ওজোন সমান নাইট্রোজেন ডাই অক্সাইড যোগ অক্সিজেন। আর নাইট্রোজেন ডাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড প্লাস অক্সিজেন। কাঠ, কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? এর মধ্যে হচ্ছে পেট্রোল এবং ইথানলের মধ্যে কাঠ, কয়লা ও পেট্রোল হচ্ছে জীবাশ্ম জ্বালানি। স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে? -273 ডিগ্রি উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে। তারপর পিভি সমান W/m/RT সমীকরণে এম এর একক কি? এম এর একক হচ্ছে সরাসরি যদি বলি গ্রাম পার মোল। এরপরে চলে যাচ্ছি আমরা 2-এর 5। কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, এটা মিথ্যা। লোহা, ইনভার এবং তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? এটা হচ্ছে ইনভারের। এরকম কিন্তু একটা প্রশ্ন আসছিল। আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে আপাতন কোণ বড় হয়। মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহকের রোধ কিভাবে পরিবর্তিত? উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহিতার রোধ কমে। ডায়ানোমাতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডায়ানোমাতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর 2-এর 10 দেখো। আলফা, বিটা, গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতায় ঊর্ধ্বক্রমে সাজাও। আলফা, বিটা এবং গামা রশ্মি তাদের ভেদন ক্ষমতায় ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। হ্যাঁ, সবচেয়ে বড় হচ্ছে গামা রশ্মি, তারপরে বিটা রশ্মি, তারপরে আলফা রশ্মি। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্য শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সূর্য শক্তির উৎস। এরপরে একইভাবে বাম স্তরের সঙ্গে ডান স্তর। একটি ক্ষার ধাতুকে বলে পটাশিয়াম, তাইলে আমি এর সাথে যুক্ত করব পটাশিয়াম। যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পরাকে ত্বরান্বিত করে সেটাকে বলে ক্লোরিন। এখানে ক্লোরিন যুক্ত করলাম। হিমাটাইট থেকে নিষ্কাশিত হয়, হিমাটাইট থেকে আয়রন নিষ্কাশিত হয়, এইটা। এরপরে বাকিটা তো বুঝতেই পারছি। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। যাই হোক, এই হচ্ছে তোমাদের উত্তর। এরপরে চলে যায় 12। ক্যালসিয়াম অক্সাইডকে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? ক্যালসিয়াম অক্সাইডে তড়িৎদ্যুতি বা আয়নিক রাসায়নিক বন্ধন বর্তমান। তামার চামচের উপর রূপোর তড়িৎ করাতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? ক্যাথোড হিসেবে, হ্যাঁ, তামার চামচের উপর রূপোর তড়িৎ করতে ক্যাথোড হিসেবে তামার চামচ ব্যবহার করা। একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? তড়িৎ বিশ্লেষণের সময় কোষের ঋণাত্মক মেরুতে যুক্ত ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়। তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। রেফ্রিজারেটর, কোল্ড স্টোরেজ এর হিমায়ক গ্রুপে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তার সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তারপরে নাইট্রোজেনের পরীক্ষাগারের প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়?
প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে সোডিয়াম নাইট্রেটের যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করা হয়। তারপরে CH3CH2CHO এর ইউপ্যাক পদ্ধতির নাম কি? এই CHO লাস্টে থাকতে গেলে অ্যালডিহাইড মূলক, তাহলে মিথাইল ইথেন প্রোপেন অর্থাৎ প্রোপানল ডিহাইড অথবা প্রোপানেল যেটাই বলতে পারো। এরপরে CH3CH2CH2OH এর একটি অবস্থানগত সমবায়ের গাঠনিক সংকেত লিখো। এটা অবস্থানগত হচ্ছে এই যে সিএইচ এর, হ্যাঁ সিএইচ এর এখানে কি, এখানে CH3 এখানে OH, এটা CH3, এভাবে অবস্থানগত গঠন। তারপরে 2-18 পলি টেট্রা ফ্লুরোই ইথাইলিন এর একটি ব্যবহার লেখো। বৈদ্যুতিক সরঞ্জামের অন্তরক হিসেবে ব্যবহার করা হয়। এই হচ্ছে 2018 প্রশ্ন গেল। এবার 2017 প্রশ্ন দেখো, 2-1 থেকে 2-4 পর্যন্ত এই স্লাইডে, 2-5 থেকে 2-11 পর্যন্ত, এবং এই স্লাইডে 2012 থেকে 2018 পর্যন্ত। এবার আমরা সরাসরি উত্তরে চলে যাই। কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বুঝো? এরপরে যদি দেখি আমার এখানে আসলে প্রশ্নগুলি 2-1, 3-1, 3-2 চলে এসেছে, আমরা পরে এটা দেখব। এবার 2-3 নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। এক উষ্ণতা চাপে সমায়তনে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটা মিথ্যা। বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতা একটি নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক হলো Pv সমান ধ্রুবক। তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? তরলের নিজস্ব বৈশিষ্ট্য তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য। তাপ পরিবাহী তাঙ্কের SI একক কি? ওয়াট পার মিটার পার কেলভিন। আলোকের বিচ্ছুরণ একটি প্রাকৃতিক উদাহরণ। আলোকের বিচ্ছুরণ একটি প্রাকৃতিক উদাহরণ হলো কি? ড্যাশ, এটা রামধনু। তারপরে কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা হয়? অবতল লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টি দূর করা হয়। যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লো চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? তাহলে দেখা যাচ্ছে বার্লো চক্রের বিপরীত দিকে ঘুরবে। এরপরে আমরা চলে যাচ্ছি কি, কুলম্ব ত্বরিত আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? 1 জুল। তো তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হয়। 238। তারপরে নিচে 92 ইউরেনিয়ামের আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 90। এগুলি কিন্তু তোমরা বিক্রিয়া যখন আমি ভালো করে দেখাবো, বড় প্রশ্নে অনেকগুলির বিক্রিয়া দেখানো আছে, আমি তখন এই ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। একটি সন্ধিগত মৌল হচ্ছে নিকেল। একটি সন্ধিগত মৌল হচ্ছে নিকেল, মানে 2 নম্বর। একটি ইউরেনিয়াম উত্তর, এটা কিন্তু একটা প্রশ্নে তোমরা দেখেছো, এটা হচ্ছে একটি ইউরেনিয়াম উত্তর হচ্ছে কি? প্লুটোনিয়াম মানে যেটা থার্মিট পদ্ধতিতে উচ্চ তাপমাত্রায় ফেরিক অক্সাইডকে বিজারিত করে কে? অ্যালুমিনিয়াম বিজারিত করে। বাকিটা তো টিন হবে। কি ধাতু সংকর কার সাথে উপস্থিত আছে? টিন। তারপরে F2 ফ্লোরিন অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। তাহলে F সমান 9। তাহলে এই দেখো লুইস ডট, অর্থাৎ এখানে যদি 2 2 4 2 6 আর 1 7, এখানে 2 2 4 2 6 আর 1 7, এরকম দুটো 2 7 2 7 করে যদি মুক্ত ইলেকট্রন 60টি, তাইলে দেখা গেছে এটা যুক্ত হয়ে এরকম কিন্তু একটা সমযোজী যৌগ আর একটা দেখেছিলে নাইট্রোজেনের। যাই হোক, এভাবে তোমরা এটা, এখানে ডিটেলস বর্ণনা আছে, তোমরা দেখে নেবে। বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণকে তড়িৎপরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? বিশুদ্ধ জল অত্যন্ত মৃদু তড়িৎবিশ্লেষী পদার্থ। সাধারণভাবে বিশুদ্ধ জলের নগণ্য সংখ্যক অণু বিয়োজিত হয় অল্প সংখ্যক H3OH+ এবং OH- আয়ন উৎপন্ন করে, কিন্তু জলীয় দ্রবণ সামান্য সালফিউরিক অ্যাসিড যোগ করলে দ্রবণে আয়নিক সংখ্যা বহুগুণে বৃদ্ধি পায়। দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পায় এই জলে তড়িৎ পরিবহন ক্ষমতা বিশুদ্ধ জলের তুলনায় বেশি হয়। কোনো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িৎ বাহক কারা? কোনো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িতের বাহক হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপাদানের আয়নগুলো। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপাদানের আয়নগুলো পারস্পরিক আকর্ষণ বল শিথিল হয়ে আয়নগুলো গতিশীল হয়। এই গতিশীল আয়নগুলো গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ বিশুদ্ধ কপার আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে
হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে কালো রঙের পদক্ষেপ পরে তার সংকেত লেখো, তা যে কালো রঙের পদক্ষেপ পরে লেড সালফাইড। আমলিক পটাশিয়াম ডাইক্রোমের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি বর্ণের পরিবর্তন হয়? আমলিক পটাশিয়াম ডাইক্রোমের জলীয় দ্রবণ হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ সবুজ হয়ে যায়। ইউরিয়া উৎপন্ন দুটি পদার্থে ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া, অপরটি কি? অপরটি হলো কার্বন ডাই অক্সাইড। এরপর আমরা চলে যাচ্ছি 2-17, পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার লেখো। পলিভিনাইল ক্লোরাইড একটি ব্যবহার হলো বৈদ্যুতিক তার এবং কেবল আচ্ছাদন প্রস্তুতিতে ব্যবহৃত হয়। CH3 অর্থাৎ কয়টা কার্বন? 3টা কার্বন, আর OH আছে এর যৌগমূলক। তাহলে এটা কি? মিথেন, ইথেন, প্রোপেন, অর্থাৎ প্রোপানল অথবা প্রোপাইল অ্যালকোহল, যেটাই বলি প্রোপান 1 অল, অর্থাৎ CH3 সমবায় গঠন সংকেত লেখো। তাই সমবায় গঠন সি, এখানে এভাবে সমবায় গঠন, এখানে OL, আর এখানে কিন্তু ডাইমিথাইল ইথার ব্যবহার করছে, অর্থাৎ দুটো আলাদা। অর্থাৎ এই ডাইমিথাইল ইথার এবং অ্যালকোহল অণু দুটি কার্যকরী গ্রুপ, যথাক্রমে O এবং OH, কিন্তু উভয় যৌগের আণবিক সংকেত C2H, অর্থাৎ CH3O, CH3 ডাইমিথাইল ইথার এবং এটা ইথাইল অ্যালকোহল, এর মধ্যে কার্যকরী মূলক ঘটিত সমবায়ে দেখা যায়। এই হচ্ছে তোমাদের টোটাল 2020, 2019, 2018 এবং 2017 2 দাগ নম্বরের টোটাল 18টি করে প্রশ্ন, অর্থাৎ 4-18 72টি 1 নম্বরের প্রশ্ন আছে। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে এই 4 ইয়ারের বোর্ড পরীক্ষা, অর্থাৎ আমাদের যে বোর্ড মাধ্যমিক পরীক্ষা আসে সেই পরীক্ষার প্রশ্নের সমাধান পেয়ে গেছো। তা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবা। আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কী হয়, আমি একটু উৎফুল্ল হয়ে আর একটু নতুন করে সুন্দর, যে না আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করেছো, তখন আমাকে আরও সুন্দর মনোযোগ দিতে আরও সুবিধা হবে। যাই হোক, আজ এই পর্যন্ত। পরবর্তীতে আমি পরের প্রশ্নগুলি উত্তর এক এক করে দিব, তোমরা আমার সাথেই থাকো। ধন্যবাদ।